আমলাতান্ত্রিক জটিলতা মানে কি, আমি মনস্তত্ত্বের কথা বলবো। অনেক বড় একটা রেল লাইন হলো, চুনতি অভয়ারণ্যের সব পাহাড় কেটে রেল লাইনটা হয়ে গেল, এইটা উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু এইটাকে যদি উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হয়, তাহলে পরিবেশ রক্ষার দায়িত্বে আলাদা মন্ত্রণালয় থেকে তো কোনো লাভ নেই। পরিবেশ মন্ত্রণালয়কে যদি নিজের ভাবে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত দিতে না দেওয়া হয় এবং উন্নয়নের সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে পরিবেশ রক্ষা করাটা যাবে না। তো আমার প্রয়াসটা সেখানেই, যে পরিবেশ মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে রেগুলেটরের কাজ। আমি যদি রেগুলেটরের কাজটা স্বাধীনভাবে করতে পারি, তাহলেই কিন্তু দেখা যাবে যে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্যটা আমরা আনতে পারছি। কিন্তু উন্নয়নকেই যদি প্রাধান্য দেওয়া হয় আর পরিবেশকে ওটার একটা সাবজেক্ট হিসেবে রাখা হয়, তাহলে যেরকম পরিবেশ আমরা চাই সেটা পাবো না। পরে এই উন্নয়নের পরিবেশের ধাক্কা সামলাতে আমাকে আবার হাজার কোটি টাকা দিয়ে প্রকল্প আনতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আপনারা বলেন যে বুড়িগঙ্গা দখল এবং দূষণ মুক্ত করতে কি পরিমাণ টাকা সরকারের গেছে। প্রথম থেকে যদি সরকার বিবেচনায় রাখতো যে শিল্প দূষণ দিয়ে আমি বুড়িগঙ্গা দূষণ করব না, আমি সিওয়েজ সিস্টেমটাকে ঢেলে সাজাবো, পর্যাপ্ত করব, তাহলে কিন্তু এখন বুড়িগঙ্গা নদীর দূষণ মুক্ত করা নিয়ে আপনাকে হাজার কোটি টাকার প্রকল্পের কথা ভাবতে হতো না। আমি আপনাদেরকে যেটা নিশ্চিত করে বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ রক্ষাটাকে প্রাধান্য দিচ্ছে এবং পরিবেশ মন্ত্রণালয় অন্যান্য বেশ কটা মন্ত্রণালয়ে নদীর পার ভরবো, নদীর কুল ভরবো, পাহাড় কাটবো এইরকম প্রস্তাবে না বলেছে। এবং এখনো পর্যন্ত 3টি বড় বড় উন্নয়ন প্রকল্প থেকে বিগত সরকার যে বন এবং পাহাড় দিয়ে দিয়েছিল সেটা আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি। একটা প্রকল্প আমরা বাতিল করতে সক্ষম হয়েছি, যেখানে একটা রক্ষিত এলাকাকে সাফারি পার্ক করার কথা বলা হয়েছিল। কাজেই গাড়ির চাকাটাকে অন্যদিকে ঘুরানোর যে তাড়নাটা ছিল, সেই তাড়নাটা বাস্তব রূপ নেওয়া শুরু করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে, এইগুলো একটা প্রপাগান্ডা, এইগুলো এক ধরনের প্রচার। এই প্রচার যে কেবল আজকে চলছে তা না, এই 16 বছর যে ফ্যাসিজম টিকে ছিল, সেও কিন্তু মুক্তিযুদ্ধকে তার নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিল। তখন যদি এই প্রশ্নগুলো জোরালো ভাবে উত্থাপিত হতো, তাহলে আজকে আর এই সন্দেহজনক প্রশ্নগুলো কিন্তু তোলার কোনো সুযোগ হতো না। মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে 18 কোটি মানুষের দেশে এমন কেউ আছে? আমি তো এমন কাউকে খুঁজে পাই না। এখন একটা খসড়া প্রস্তাবনা দেয়া হয়েছে, সেই খসড়া প্রস্তাবনায় যদি কেউ মনে করে কোনো রাজনৈতিক দল যে এই বিষয়টা বাদ করেছে, সে সেটা অন্তর্ভুক্তির কথা বলবে। বারবার বলা হচ্ছে যে ঐক্যমতের ভিত্তিতে একটা প্রোক্লামেশন করা হবে। এখন সেটা কয়েকজন মিলে ড্রাফট করেছে, আরো যখন 10 জনকে নেবেন আবার নতুন করে কথাগুলো আসবে। কিন্তু মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা বা অবজ্ঞা করা হবে এমন কোন প্রক্রিয়ার সাথে কোনো বাংলাদেশে জড়িত থাকবে বলে আমি কিন্তু কোনো কারণেই মনে করি না। বরং মুক্তিযুদ্ধকে একটি বিশেষ দল তাদের ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে জাতিকে বিভক্ত করেছিল। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমরা যেন আবার সেই বিভক্তির দিকে না যাই। ধন্যবাদ।